জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় হারুনকে। সো আজকের এই নিউজটা আমরা দেখবো এখন 6 আগস্ট 2024 5টা 18 বাজে। ঠিক আছে, আজকে এই নিউজটা প্রকাশ হয়েছে একটু আগে। সো আমরা দেখি, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম হারুন এর রশিদে আটক করা হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। তবে তবে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। সাবেক ডিবি প্রধান ইত্তেফাককে বলেন, আমি এখন বাসায় আছি। বলছে যে উনি এখন কি আছে, বাসায় আছে। বুধবার 5 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থায়। কোথায় থেকে? বিমানবন্দর থেকে 5 আগস্ট নেওয়া হয়, যেই 5 আগস্ট হাসিনা পালিয়েছিল। সো সেই 5 আগস্ট তাকে নেওয়া হয় বিমানবন্দর থেকে। সূত্রে জানায়, কার নির্দেশে ডিবির প্রধান থাকা অবস্থায় হারুন আর রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে তুলে নিয়ে আটক রেখেছিলেন। তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র জনতা আন্দোলন দমনে নির্বিচার ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটিও করেছেন। রাজনীতি সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন, সেটি জানার চেষ্টা করা হচ্ছে। 6 সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক রাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজকে দেখা করতে দেয়নি অতিরিক্ত আইজিপি হারুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয়। তাদের কবে ছেড়ে দেওয়া হবে জানতে চাইলে বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যখন নির্দেশ দেবে তখন ছেড়ে দেওয়া হবে। এরপরে উল্লেখ্য, হারুন এডিশনাল এইচপি থাকার সময় 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। আশা করি নিউজটা দেখতেই পাচ্ছেন সকলেই যে হারুন আর রশিদের সম্পর্কে কি প্রকাশ হয়েছে।